আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2025 সালের প্রথম দিন। আমরা গতকাল রাত্রে মুসলমান হওয়া সত্ত্বেও অনেকেই বিজাতীয় কালচার ফলো করেছি, 31st নাইট উদযাপন করেছি। কিন্তু আমার মুসলিম ভাই বোনেরা, একটু চিন্তা করেন, আমরা যদি দাবিতে মুসলিম হই যে হ্যাঁ আমি বিশ্বাস করি মনে প্রাণে আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, তাহলে তাদের প্রত্যেকটা কথা আমাদের মেনে নেওয়া জরুরি এবং ঈমানের তাকাজা এটাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে কওমের সাথে, যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, কাজে করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে তাদের সাথেই উঠাবেন। তো গতকালকে আমরা যেটা পালন করেছি, অনেক মুসলমান ভাইয়েরা এবং বোনেরা, এটা আসলেই মুসলিমদের কালচার নয়। আমরা আমাদের মুসলিমদের কালচার ভুলে গিয়ে বিজাতীয় কালচারকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছি। এই জন্যই আমাদের এত অধঃপতন হচ্ছে। মুসলমান দিন দিন তারা সারা বিশ্বের কাছে দুর্বল হয়ে যাইতেছে, কারণ আমাদের কথা এবং কাজে মিল নেই। আমাদের তওবা করা উচিত। আসলে একটা বিষয় ভাবনার, আপনি বিজাতীয় কালচার উদযাপন করতে সারা রাত জেগে থাকলেন, 12টা পর্যন্ত জাগলেন, 12টা থেকে 1টা 2টা পর্যন্ত জাগলেন, কিন্তু আপনি তো মুসলিম। এখন রাত কত বড়, আপনার রব আপনাকে ফজরে ডেকেছে, আপনাকে পায়নি। আমরা ঠিকই বিজাতীয় কালচার উদযাপন করতে যেয়ে শয়তানকে খুশি করলাম, আল্লাহকে নারাজ করলাম, কিন্তু আবার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ফজরের নামাজটা পর্যন্ত আমরা পড়লাম না। এমন অনেক ভাই পাওয়া যাবে যারা রাত্র 2টা 3টা 4টা পর্যন্ত জেগেছিল, আরও বেশি জেগেছিল, কিন্তু ফজরের নামাজ পড়ার মতো তৌফিক, সেই যোগ্যতা সে এখনও অর্জন করতে পারে নাই। এজন্য আমাদের তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসা উচিত। প্রচণ্ড শীত, এ ঠান্ডা কনকনে বাতাস, এর মধ্যেও আমরা আল্লাহ তাআলাকে অমান্য করে চলছি, তার কথা অনুসরণ করছি না। প্রতিটা মখলুক আল্লাহ তাআলার কথাকে অনুসরণ করে চলে, একমাত্র মানুষ আমরা। আমাদের প্রতি আল্লাহ তাআলা দয়াশীল, তিনি রহমান রহিম, অবশ্যই আমাদেরকে তিনি মাফ করে দিবেন। কিন্তু এ কথা ভেবে বসে থাকলে চলবে না যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আমাকে চেষ্টা করে চালিয়ে যেতে হবে এবং সকল ক্ষেত্রে, সকল কাজ থেকে, সর্ব অবস্থায় আমাদেরকে বিজাতীয় কালচার থেকে দূরে থাকতে হবে। আমাদের যে মুসলিমদের যে কালচার আছে, সেই কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং সহি বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।